সুতরাং এটা যদি আপনি বিএনপির সাথে বৈঠক বলেন, তাহলে এটা আপনি তার ছোট ফ্রেমে আপনি দেখছেন বাংলাদেশের পলিটিক্যাল পরিস্থিতিটা। সেই বৈঠকে যে জিনিসটা আলোচনা হলো, যেটা আমরা পত্র পত্রিকায় বা আপনাদের মাধ্যমে পেয়েছি, সেটা হলো যে ডক্টর ইউনূস সরকার কারোর সাথে কোনো কথা না বলে, অর্থাৎ কোনো রাজনৈতিক দলের সাথে কথা না বলে তিনি এপ্রিল মাসে একটি নির্বাচনের ডেট ঘোষণা করলেন। এতে রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করে যে এপ্রিল মাস ওয়াজ এ টু ডিভাস্টেটিং পিরিয়ড, যে এখানে ন্যাচারাল ক্লাইমেটিস হয়। এপ্রিল মাসেরও বাংলাদেশে ন্যাচারাল ক্লাইমেটিসটা বেশি হয়। তারপরে এপ্রিল মাসে তাপ প্রবাহ বেশি হয়। এপ্রিল মাসে আপনার আমাদের বাংলাদেশের সবচেয়ে উৎসবমুখর পরিবেশে যেটা হয় সেটা হলো ম্যাট্রিক পরীক্ষা। ম্যাট্রিক পরীক্ষা অনেক উৎসবমুখর, সেই সময় ম্যাট্রিক পরীক্ষা। তারপরে আমাদের বাংলাদেশের জাতীয়ভাবে পালিত হয় এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে রোজা, দুইটা ঈদ, এর মধ্যে পূজা পার্বণ আছে। তার মধ্যে দেখলাম যে এপ্রিল মাস would be the two busiest month in 2026। সেই মাসে তিনি নির্বাচন ঘোষণা করলেন। তাইলে এই মাস যেহেতু এত ঝঞ্ঝা বিক্ষিপ্ত, তাহলে নির্বাচন পিছিয়ে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি, যে এপ্রিল মাস কেন দিল। আমরা জাতীয়তাবাদী দল দীর্ঘদিন বলে আসছি যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য যা কিছু সংস্কার করা প্রয়োজন করে নির্বাচনের তারিখটা ঘোষণা করুন, কারণ ষড়যন্ত্রকারীরা বসে আছে ষড়যন্ত্র করার জন্য। তখন এই বৈঠকের ফলে একটা মোটামুটি বলা যায় পত্রপত্রিকার ভাষ্য অনুযায়ী, যেহেতু দুই নেতা এখনো কোনো কথা বলেননি, পত্রপত্রিকার ভাষ্য অনুযায়ী ওইখানকার সাংবাদিকদের বলেন যে ডক্টর ইউনূস তিনি ডেটটা পিছিয়ে আনতে সম্মত হয়েছেন, আর বিএনপিও সেটা সম্মতি দিয়েছে। কারণ ডক্টর ইউনূসের যে বক্তব্যটা ছিল যে একটা ফ্রি ফেয়ার ইলেকশন করার জন্য যা কিছু সংস্কার করা দরকার, এই জন্য একটু টাইম দরকার। আমরা সেটা সম্মত হয়ে আমরা পত্রিকার মাধ্যমে জানলাম যে যদিও ফেব্রুয়ারি মাস, যদিও নির্বাচনের ডেট ঘোষণা করবে নির্বাচন কমিশন, এখনও সেরকম কোনো ডেট ঘোষণা করেনি। কিন্তু এটা বলতে পারি যে নির্বাচন যে অনিশ্চয়তা ছিল সেটা কেটে উঠেছে। কিন্তু তারপরেও কিছু কিছু লোক এই নির্বাচন প্রক্রিয়াকে নিয়ে বিভিন্ন রকম বয়ান তৈরি করেছে, বিভিন্ন রকম তালবাহানা শুরু করেছে, বিভিন্ন রকম ন্যারেটিভ তৈরি করেছে। সুতরাং আমার এখন বলতে ইচ্ছা হয় যে বাংলাদেশে নির্বাচন না হোক, বাংলাদেশ একটা অনিশ্চয়তার মধ্যে থাকুক, বাংলাদেশ অন্য কোনো রাষ্ট্রের একটা মক্কেল রাষ্ট্র বা একটা স্যাটেলাইট রাষ্ট্রে পরিণত হোক, এটা চাই হলো আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং আমাদের পরাজিত শক্তি মাফিয়া আওয়ামী লীগ। এখন নির্বাচনের যে অনিশ্চয়তা কেটে যায় ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠকের ফলে, যে রাজনৈতিক মেঘটা পরিষ্কার হয়েছিল, রাজনৈতিক আকাশটা পরিষ্কার হয়েছিল, সেখানে এখন যারা বিভিন্ন ধোঁয়া তুলে, ন্যারেটিভ তুলে নির্বাচনকে বাধাগ্রস্ত বা প্রলম্বিত করতে চান, তখন তাদেরকে বলতে ইচ্ছা করে, আপনারা কি ভারতের ব্যাগেজ বহন করছেন, না মাফিয়াকে ষড়যন্ত্র করার সুযোগ দিচ্ছেন? কারণ বহুদিন পরে, 17 বছর পরে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের তরুণ প্রজন্ম ভোট দেওয়ার যে আনন্দ, ভোট দেওয়ার যে স্বাদ, সেই স্বাদ থেকে যারা বঞ্চিত করবেন, তারা তো নিশ্চয়ই আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের ব্যাগেজ বহন করেন বা পরাজিত শক্তি মাফিয়ার আপনারা প্রচ্ছন্নভাবেও তাদের সহযোগিতা করেন।